পুলিশ সদস্যরা তাদের তাদের চাকরি জাতীয়করণ বহালের দাবিতে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন গ্রাম পুলিশরা। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই সেই গ্রাম পুলিশ। প্রায় মুঘল আমল থেকে পাশবন, নিগাবন, প্রহরী, অষ্টপ্রহরী, চৌকিদার থেকে আজকের গ্রাম পুলিশ হওয়া সেই গ্রাম পুলিশ সদস্যরা যারা গ্রামে মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করছে, অথচ তাদেরই জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। অর্থনৈতিক অভাব, অনটন, নানান সমস্যার মধ্যেই দিনাতিপাত পার করছে এই গ্রাম পুলিশরা, যাদের দীর্ঘ সময়ের দাবি 1983 সাল থেকে আন্দোলন করে যাচ্ছে জাতীয়করণের দাবিতে। আজ পর্যন্ত কোনো সরকার বা কারো নজরে আসেনি, যারা দীর্ঘ সময় ধরে এমন আন্দোলন করলেও এখন পর্যন্ত দাবি আদায় হয়নি। দর্শক, আপনারা জানেন মুঘল আমলে পাশবন, নিগাবন যাদের পদের নাম ছিল, তখনও কিন্তু তারা মহল্লাদার বা গ্রামের নিরাপত্তা নিয়ে কাজ করত। এরপর 700 থেকে 800 বছর পর যখন ব্রিটিশ সরকার আসে, তখনই এই সংগঠনের যারা আজকের গ্রাম পুলিশ, তাদের নাম দেওয়া হয় প্রহরী, অষ্টপ্রহরী, নিগাবন, পাশবন, এরপরে চৌকিদার নাম দেওয়া হয়েছিল। ব্রিটিশরা চৌকিদার নাম দেওয়ার পর, চৌকিদার ধপাদার নাম দেওয়ার পরেই আজকে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার গ্রাম পুলিশ হিসেবে তাদের পদমর্যাদা দিয়েছে, পোশাকে দিয়েছে তাদের সরকারি সরঞ্জাম। কিন্তু এখনও তারা সরকারের সেই বেতন কাঠামোর নজরে আসেনি। যারা আন্দোলন করে যাচ্ছে সবেমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সামান্য একটা বেতন পেয়ে থাকেন। 6500 টাকা বেতন নির্ধারণ করা হলেও আজও পর্যন্ত সেই 6500 টাকা তারা পান না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3250 টাকা পান, তাও আবার 2-3 মাস পর পর। এভাবেই চলতে হয়, এভাবেই জীবন যুদ্ধ করে যাচ্ছেন গ্রাম পুলিশরা। আজকে 16 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এই গ্রাম পুলিশরা। নিরীহ এই গ্রাম পুলিশরা সব জায়গায় নিরীহ। তারা বলছেন যে তাদের জীবনের দুঃখের কথা কেউ শুনে না। একাধিকবার জাতীয় সংসদে তাদের বিষয়ে দাবি উত্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন। গ্রাম পুলিশদের দাবি, তারা একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ চান, সেখানে তারা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের প্রতি দয়া করে, সেই বিশ্বাস এবং আশা নিয়ে আজকে 16 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন। আমরা কথা বলবো আজকে এই আন্দোলনে আসা মোহাম্মদ জামাল হোসেনের সাথে। আমরা জানব এই সামান্য বেতনে বর্তমান সময়ের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিভাবে তাদের সংসার চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দ্রব্যমূল্য বাজারের অতীতে আমাদের সংসার অনেক কষ্টজনক। আমরা 4 জন সংসারের পরিবার, আমরা 4 জন পরিবার, 4 জন নিয়ে আমাদের একটা সংসার। আমার 2টা মেয়ে, ছেলে নেই। তো 4 জন দিয়ে 6500 টাকা বেতন দিয়ে আমাদের এই 4 জনের সংসার চলতে পারে না। একজনের সংসারে চলে না, 4 জন কীভাবে চলবো? হয়তো আমাদের অনেক কষ্ট। 3 মাস পর পর আমাদের বেতন হয় 3250 টাকা ইউনিয়ন পরিষদের এবং 3250 টাকা আসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এখন 6500 টাকা বেতন দিয়ে আমাদের এই সংসার চলে না, আমরা চলতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, আপনার কাছে আমরা একটাই দাবি, আমাদের এই চাকরি জাতীয়করণ চাই। আমরা জাতীয়করণ চাই। আমাদের এই পরিবার 47,000 পরিবার, 47,000 গ্রাম পুলিশ বাহিনী আপনার দিকে তাকিয়ে আছে। এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে। এই 47,000 পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের একটাই দাবি, জাতীয়করণ। নাটোরের 2 আসনের এমপি
শফিকুল ইসলাম শিমুল মহোদয় এমপি, উনিও সংসদে বলেছিলেন, আরও 2-4 জন এমপি এই কিছুদিন আগে সংসদও বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনিও ছিলেন উপস্থিত, আপনিও ছিলেন এই সংসদে। আপনার কাছে আমাদের একটাই দাবি, শুধু জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। এই 47,000 পরিবারের অনেক কষ্টে দিন যাপন করছে আপনারা, আমরা অনেক কষ্টে দিন যাপন করছি। এই 47,000 পরিবারের কান্না কেউ শোনে না, এবং এই 47,000 পরিবার কিভাবে চলে, অনেক কষ্টে দিন যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের দীর্ঘ এই দাবি। 1975 সালে বঙ্গবন্ধু পরিবর্তনজারি আমাদের কাছে আছে। 1975 সালে বঙ্গবন্ধু পরিবর্তনজারি, এবং 2008 সালে গেজেট, এবং 2011 সালে গেজেট, 2019 সালে মহামান্য হাইকোর্টের রায় কবি আমাদের কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে বছরের বছর থাকে না, বছর থাকে না। এটা আমগর সদর কি জেলা, আমগর সদরে কোনো ইয়ে নাই, সদরে কোনো বকেয়া নাই। না না, এই বেতনে একটা মানুষ চলা যায় না। আমরা অনেক কষ্ট করে দিন যাপন করছি, রিক্সা চালাই, হয়তো কেউ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, না হয়তো একটি অটো রিক্সা চালায়, মাটির কাজ করে, হয়তো কইরা রাত্রে সারাদিন ডিউটি করে রাত্রে গিয়ে কাজ করে হয়তো সংসার চালায়, হয়তো সপ্তাহ শুক্রবার 2 দিন বদ্ধ থাকে, এই 2 দিনে কাজ করে, অন্য কাজ করে সংসার চালায়। আর 24 ঘন্টায় যে আমাদের ডিউটি, যেমন জন্ম মৃত্যু নিবন্ধন আমাদের করতে হয়, 45 দিনের ভিতরে জন্ম মৃত্যু নিবন্ধন আমাদের করতে হয়। বাড়ি বাড়ি গিয়ে মৃত্যু সনদ এবং জন্ম সনদ আমরা কালেকশন করতে হয় 45 দিনের মাধ্যমে। এগুলি একটা টার্গেট আছে, সেই টার্গেট পূরণ করতে হয়। রাত্রে ইউনিয়ন পরিষদও ডিউটি করতে হয়, গ্রাম আদালতে নোটিশ জারি করতে হয়, আরও বিভিন্ন অনেকে 71টা দপ্তরে কাজ করতে হয়, 71টা দপ্তরে আমাদের কাজ করতে হয়। আমরা এই বিনিময়ে আমাদের একজনেরই সংসার চালাতে পারি না 6,500 টাকা বেতন দিয়ে। আমরা 6,500 টাকা বেতন দিয়ে কিভাবে চলবো? আমরা চলতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই দাবি, জাতীয়করণ চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যেই বিষয়টি তুলে ধরেছেন, যে সামান্য যে বেতন দেওয়া হয়, সেই বেতনে তাদের সংসার চলে না, পরিবার পরিজন নিয়ে অনেকটা দুঃখ দুর্দশার মধ্যে দিন পার করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশদের আমরা কম বেশ সবাই জানি আসলে তারা কিভাবে চলে। এই চাকরি থেকে তারা যখন চলে যায়, এবং চাকরি থেকে চলে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি ছাড়া তাদের কোনো উপায় থাকে না, মানুষের দ্বারস্থ হওয়া ছাড়া তারা কোনো গতি দেখছে না। আমরা আরেকজন গ্রাম পুলিশের সাথে কথা বলবো, মোহাম্মদ জাভেদ মিয়া, আমরা তার কাছে জানবো এই চাকরি, তার যে বয়স হয়েছে, কিছুদিন পরেই তিনি চাকরি থেকে অবসর নিতে পারেন, আর এই অবসর নিলে তিনি কিভাবে চলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আমি বাংলাদেশ গ্রাম পুলিশের একজন দফাদার। আমি দীর্ঘ 25 বছর যাবৎ এই চাকরিতে আছি। আমার বাবাও ছিল অনেক দিন, আমার চাচাও ছিল, আমার দাদাও ছিল। আমরা অনেক দিন যাবৎ এই চাকরিতে আছি, প্রায় 70-80 বছর ধরে আমাদের এই চাকরিটা আমাদের মাঝে আছে। আমার দাদাও ছিলেন দফাদার, আমার বাবাও ছিলেন দফাদার, আমার বড় ভাইও দফাদার ছিলেন, আমিও এখন কাজ করতেছি আপনাদের মাঝে। কিন্তু আমাদের ওই তুলনা হিসাবে আমরা বেতন পাই না। বেতন যেই টাকা 6,500 টাকা, আর আমাদের এসে 7,000 টাকা, ওই টাকাতে আমরা কিছুই করতে পারি না। আমরা অনেক কষ্ট করে চলছি, কিন্তু আমাদের এদিকে কেউই তাকায় না। আমরা খুবই কষ্ট করি। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদিকে একটুনি সুনজরে চাইতো, তাইলে আমরা আশা করি আমরা পেয়ে যেতাম। কিন্তু আমাদের চাকরির শেষে আমরা কিছু পাই না। ওই দাবিতে আমরা আজকে এখানে 16 দিন যাবৎ
বৈশা বৈশা আমরা ইয়া করি যে আমরা যাতে জাতীয়করণটা পাই, যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণটা দিয়ে দেয়। আমরা এই বলে আমাদের সব গ্রাম পুলিশের দাবি, আমরা যাতে এটা পাই গ্রাম পুলিশরা। তাই আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বিলটি সুনজরে চাইেন, এই বলে আমি কথা শেষ করে দিচ্ছি। দর্শক, আপনারা জেনেছেন আসলে কতটা দুঃখ দুর্দশার মধ্যেই তারা দিন পার করছে। আমরা তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা শুনেছি। আমাদের কাছে আরেকজন রয়েছে সোহেল, আমরা তার কাছে জানবো আসলে এই তারা যেই পরিবার পরিজনটা কিভাবে চলে, তাদের বাপ মা পরিবার নিয়ে তারা এই সামান্য বেতনে কিভাবে চলে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আজকে 3 বছর হয় আমি গ্রাম পুলিশের চাকরি করি। তো অবশ্য চাকরিটা নেওয়ার আগে অনেক হয়রানি হইতে হয়েছে, আমার প্রায় 2 মাসের মতো সময় লাগছে। আমার এই চাকরিটা নেওয়ার পিছনে আমার খাটুনি 2 মাসের মতো লাগছে। তো তখন ভেবেছিলাম আসলে কি না কি সরকারি চাকরি করব। হ্যাঁ, তা আসলে এখন দুঃখের সাথে বলতে হয় যে যেই বর্তমানে 6500 টাকা বেতনে আমরা চাকরি করতেছি। হ্যাঁ, খুবই খুবই কষ্ট মানে কি বলবো, খুবই কষ্ট হইতেছে আমাদের এই 6500 টাকা বেতনে। কি হয়, কি করতে পারি আমরা বলেন? হ্যাঁ, আসলে তো যদি একবেলা হোটেলে আমরা ভাত খাই তাহলে দেখা গেছে একেবারে নর্মাল ডাল ভাত খাইলেও 80 টাকা 100 টাকা বিল ওঠে। আর আমাদের বেতন দৈনিক হিসাব করলে 216 টাকা পড়ে। তো 216 টাকা দিয়ে তো আসলে আমাদের আর চলার মতো কোনো কিছু নাই। একজন পরিবারের মধ্যে একজন অসুস্থ হইলে যে তারে ডাক্তার দেখাবো, ভালো একটা প্রাইভেট হাসপাতালে এনে চিকিৎসা করাবো, ওই রকম সামর্থ্য তো নাই। মানে ঠিকমতো খাইতেই পারি না, চলতেই পারি না। দিন শেষে যখন আমরা বাসায় যাই, যেমন ধরেন আমারই একটা ছেলে আছে, তার বয়স 3 বছর, মাদ্রাসায় পড়ে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ওই ছেলেটা মাঝে মাঝে যখন বায়না করে বাবা আমাকে 10টা টাকা দেও, তখন হয়তো ম্যানেজ করে 10 টাকা দিতে পারি। কিন্তু যখন সে বলে বাবা আমি একটা জুস খাবো বা আমি এই খাবো সেই খাবো, একটু বড় ধরনের বায়না করে ফেলে, তখন আমার 2 চোখের পানি ছাড়া আমি তার আর কিছু দিতে পারি না। কিভাবে দিব? 216 টাকা বেতন দৈনিক, আর মাসিক হইতেছে 6500 টাকা, তাও আবার পাই 3 মাস পর পর 23,000 টাকা। আমার এক ফ্রেন্ড আছে, সে ডাইঙে চাকরি করে, ডাইঙে কাজ করে নরসিংদীতে। হ্যাঁ, সে বৈশা বৈশা শুধু কাপড় বাস করে। তো জিজ্ঞাসা বন্ধু তোমার বেতন কত? সে বলে 25,000। তাও সে বলতেছে বিদেশ যাবে, এই টাকায় নাকি তার সংসার চলে না। তো এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আমার এই বলা যে একটা লোক যদি 25,000 টাকা দেশে ইনকাম করে যদি ফ্যামিলি না চলে, আমরা 6,500 টাকা বেতনে কিভাবে চলবো? তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। আর জাতীয়করণের দাবিতে আজকে আমরা এই অবস্থানে এসেছি। আসসালামু আলাইকুম। আসলে দুঃখ দুর্দশা আর হতাশার মধ্যেই জীবন যে থেমে যায়, এই থেমে যাওয়ার মধ্যেও কিন্তু এগিয়ে যাচ্ছে এই গ্রাম পুলিশরা। মানুষকে ভালো রাখার জন্য, মানুষের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন। আমরা কথা বলবো, এখানে যারা কাজ করছেন, এখানে অনেক নারী সদস্য আছেন, সব মিলিয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং যেন তাদের বিষয়টা বিবেচনা নেই সেই চেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীরা করে যাচ্ছে। এই অসহায় দরিদ্র গ্রাম পুলিশরা যেন তাদের ন্যূনতম সুযোগ সুবিধা যেন তারা পায়। আমরা কথা বলেছি, নানান বিষয়ে আলোচনা করেছি। আমরা এই মুহূর্তে আবারও কথা বলবো একজন সংগ্রামী নারী লুৎফা বেগম, যিনি এইখানে এসে আন্দোলন করে আজকেও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছেন। আসলে একটু জানতে চাই আমরা, আপনারা কেনই আন্দোলন করছেন? আসসালামু আলাইকুম। আমরা আন্দোলন করছি, আমরা দিন রাত 24 ঘন্টা ডিউটি করি, ডিউটির ন্যায্য মূল্য পাইতেছি না। আমি যে সময় চাকরি লইছি 2003-এ, এই সময় বেতন কম ছিল, কিন্তু দ্রব্য মূল্যের বাজারে এত দাম ছিল না। 200 টাকা মন ধান, 10 টাকা 20 টাকা কেজি লবণ, এর চাই থেকে আর বেশি ছিল না।
কখন যে কোনো কিছুর এই দাম বাড়ছে, কিন্তু আমাদের বেতন বাড়ে নাই। বেতন এই যে বেতন নিয়ে কিভাবে চলেন আপনারা? আপনারা কিভাবে চলেন? এই যে না, আমরা বেতন মাত্র 7,500 টাকা। এই টাকা বেতন নিয়ে আমরা না পারি চাউল কিনতাম, না পারি বাজার করতাম, না পারি ঔষধ কিনতাম, না পারি বাচ্চাদের লেখাপড়া করাইতাম। আমি কিন্তু একজন মা, আমার 5টা ছেলে মেয়ে। মানুষ একটা সন্তানরে লেখাপড়া করায়, 5টা সন্তানেরও লেখাপড়া করায়। আমার মতো কত মারায় বাচ্চারা লেখাপড়া করাই চাকরি নিয়ে আসে। আর আমি একজন মা হইয়া আমার সন্তানদের স্কুল পর্যন্ত দিতে পারতেছি না। না, আমার সন্তানরা যখন আমাকে বলে, মা আমার খাতা কিনে দেও, 6টা বই 6টা খাতা লাগে, 14টা বই 14টা খাতা লাগে, আমি পারি না খাতা কিনে দিতাম, আমি পারি না কলম কিনে দিতাম, আমি পারি না ঠিক মতো পরীক্ষার ফিস দিতাম। আমার ছেলে মেয়েরা যদি স্কুলে যায়, আমার কাছে 10টা টাকা চায়, আমি 10টা টাকা দিতে পারি না। 5টা টাকা চায়, 5টা টাকা দিতে পারি না। আমার সন্তানরা আমারে বলে, মা আম্মা আমার সাথে যারা স্কুলে যায় তারার মা তারা টাকা দেয়, সাথে খাবার দেয়া দেয়, তুমিও তো মা চাকরি করো, তুমি কেন দিতে পারছো না? কিন্তু আমি এই টাকা দিয়া পারতেছি না কিনে দিতাম। কফার হয়ে আজকে আমি ঢাকা এসেছি। ঢাকা আসার মতো বারো আমার কাছে নেই। আমার সচিব স্যার আমাকে ভাড়া দিয়েছেন। আমি আজকে এখানে 16 দিন যাবৎ আমি আমার হাত থেকে টাকা দিয়া এই পর্যন্ত একটা পান কিনেও খাই নাই। আমার আশেপাশে আমার যে আছে গ্রাম পুলিশ, তারা যে যদি এনে দেয় আমরা খাই, আর না দিলে না খাইয়েই থাকতেছি। এই পর্যন্ত কষ্ট করে আসি। যত সময় জাতীয়করণ হবে না আমি রাজপথ ছাড়বো না, ছাড়ছি না, ছাড়তামও না। এই যে নানান বিষয়, নানান গল্প, নানান কথা আমরা জানার চেষ্টা করেছি এবং গ্রাম পুলিশরা সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। এই গ্রাম পুলিশরা যে দুঃখ দুর্দশার মধ্যে তারা জীবন চলে সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। আমরা জাবের ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আসলে তাদের দুঃখ দুর্দশার চিত্র তারা তুলে ধরেছেন। বারবার তারা এখানে এসে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের বিষয়টি তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে কিন্তু দুঃখ দুর্দশা আর নানান প্রতিকূলতার মধ্যেই গ্রাম পুলিশদের জীবন চলছে। আমরা দেখছি যে তারা 16 দিন ধরে এখানে অবস্থান করেছেন এবং সেই 16 দিনই কিন্তু তারা এখানে অবস্থান করে আজকের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আসলে কতদিন নাগাদ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সেই বিষয়টি তারা বলেছেন যে যতদিন দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।